আমার মনে হয় না এর আগে কখনো কেউ এভাবে বাঁধাকপির চপ বানিয়ে দেখিয়েছে। ইনশাল্লাহ আপনারা রেসিপিটা এভাবে আমার মতো ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? এখানে আমি নিয়ে নিলাম 2 কাপ বেসনের সাথে 1 কাপ চালের গুঁড়ো, সাথে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, তারপর জিরার গুঁড়ো 1 চা চামচ, লবণ স্বাদমতো, তারপর দিয়ে দিলাম 1/2 চা চামচ বেকিং পাউডার। তারপর এভাবে ভালোভাবে গুলে নিব। কিছুক্ষণ গোলার পর তারপর দিয়ে দিব পানি। এই গোলাটার উপরে ডিপেন্ড করে আপনার বেসনটা কতটুকু ফুলবে। তারপর এভাবে যখন হাতে দিলে এভাবে যখন লেগে আসবে তখন বুঝবেন যে আপনার বেসনটা পারফেক্ট হয়েছে। এখন আমি এখানে পরে কিন্তু তেল অ্যাড করব। গরম তেল কিন্তু অবশ্যই অ্যাড করবেন, তাহলে কিন্তু মুচমুচেটা অনেকক্ষণ থাকবে। আর চালের গুঁড়োটা অবশ্যই দিবেন। এটা কিন্তু সুন্দর একটি টিপস, আপনারা ফলো করে যদি বানান তাহলে কিন্তু মুচমুচে হবে। যতটুকু বেসন দেবেন তার অর্ধেক পরিমাণ চালের গুঁড়ো দিবেন। এখানে আমি বাঁধাকপিটা এভাবে সাইজ করে কেটে নিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এখন আমি একটা প্যানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও ভাজতে পারেন। এখন এই ব্যাটারের ভিতরে দিয়ে দিলাম একটু গরম তেল। এভাবে তারপর ভালোভাবে আমি এটার ব্যাটারের সাথে মিশিয়ে নিব। তারপর মেশানো হয়ে গেলে সেই বাঁধাকপির একটা স্লাইস আমি দিয়ে দিব। দিয়ে এভাবে ভালোভাবে এটার সাথে গায়ে গড়িয়ে নিব। ব্যাটারটা গড়িয়ে নেওয়ার পরে তারপর দিয়ে দিব, চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে আছে। তারপর তেলটা গরম হয়ে আসলে একে বাঁধাকপির স্লাইসগুলো দিয়ে তারপর এভাবে চপ ভেজে নিব। আর চপটা খেতে কিন্তু খুবই ক্রিস্পি আর মুচমুচে হয়। এভাবে অবশ্যই চালের গুঁড়াটা অ্যাড করবেন, তাহলে কিন্তু ফুলবেও আবার মুচমুচেও থাকবে অনেকক্ষণ। আপনারা একবার ট্রাই করেই দেখুন। এভাবে আমি প্রত্যেকটা উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব। আর একটাও দেখিয়ে দিচ্ছি, এভাবে ব্যাটারের ভিতরে দিবেন, তারপর উল্টি পাল্টিয়ে তারপর দিয়ে দিবেন তেলের ভিতরে। এভাবে ভেজে নিলে খুব অল্প সময়ের ভিতরেই মজাদার মুচমুচে বাঁধাকপির চপ বানিয়ে ফেলতে পারবেন। দেখুন প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।